তো গাইস সবসময় নিজে খেলেও হবে না, গাড়িটাকেও তো খাওয়াতে হবে। তাই সামনে পাম্প দেখে ওকে একটু খাবারের ব্যবস্থা করে দিলাম। পাম্পটা নিশ্চয়ই সবাই চিনো, নবাটে সোনি পাম্প। তো পাম্পে ফাঁকাই ছিল, গাড়িটা লাগালাম। গাড়িটা লাগিয়ে কাকাকে জিজ্ঞেস করলাম ফোনপে হবে নাকি, কারণ আমার কাছে ক্যাশ ছিল না বেশি, ওই জন্যই ফোনপেতে ভরতে হলো। তো কাকা মিটার টিপে ঢাকা খুলে পকাত করে দিল ভরে। তা তেলটা ভরে দিয়ে ফোনপে পেমেন্ট করে দিলাম। তা আজকে কোনো লোডের প্রোগ্রাম ছিল না, ওই জন্যই বাড়ির দিকে রওনা দিলাম। পরশু গিয়েছিলাম লোড করতে, কালকে ঢুকতে পারিনি বাড়ি, আজকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ উল্লাসের ফ্ল্যাটগুলো, এই ফ্ল্যাটগুলো তো অনেক মাল দেওয়া হয়েছে। তাই এই গাড়ি করে নয়, ড্রাম পাড়ে দিয়েছিলাম। এই গাড়িটাই বেশ, আমার মনটা অতটা ফ্রি নয়, কারণ ওই সারাদিন লোড করে সারাদিন খালি বিরক্ত লাগে। ডাম্পার লোড করছিলাম, খালি করছিলাম, বেশ দাঁড়াতে হচ্ছিল না, এই দাঁড়ানোটা বিরক্ত লাগে। যাক, বলতে বলতে হন্ডাই শোরুমের কাছে চলে এলাম। এই শোরুমটা যতবার যাই ততবার তাকি যায় গাড়িগুলো, শুধু যে কবে কিনবো শুধু দেখাই হচ্ছে, কিনতে তো আর পারবো না। তো আমাদের অফিসের কাছাকাছি চলে এলাম, হনুমান মন্দিরের কাছে আমাদের অফিস, গ্যারেজ আমাদের নদীর ধারেই, দামোদর নদীর ধারেই অফিস, গাড়ি রাখা হয় আমাদের। দেখতে পাচ্ছ দামোদর নদীর ধারে ধারে যাচ্ছি। সবগুলো সবজি লাগানো হয়েছে, খুব সুন্দর সবজি হয়েছে। তো আমার এত ধুলো উড়ছিল, এখানে কতগুলো মেয়ে যাচ্ছিলো, ধুলো দেখে তো ছুটে পড়লো। আজকে 26শে জানুয়ারি আছে, ফিস্টি করতে এসছে এখানে সব। তা আমি গাড়ি লক করে চললাম বাড়ির দিকে। তা এরা ফিস্টিতে সব ডিজে বাজাচ্ছে জোর, গান তখন জানোই এখন ভাইরাল গান, ছি 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 মোনা। তাছাড়া দেখছি আর কোনো কিছুই বাজছে না, সবার কাছে একই গান বাজছে। চুপতে দেখো, এইখানে আমরা করে দিই সকালবেলায়, সেইখানে ওরা ফিস্টি করছে। নদীর জলটা এতই শুকিয়ে গেছে, নৌকা পাড়ে উঠে গেছে, ডাঙায় পড়ে গেছে সব নৌকা। জলটা আছে আমাদের কুলের গোড়ার দিকে আছে, তা এখানটায় হেঁটে তো যেতে হবে, তারপরে দেখাবো। তা জল বলতে যে গাদাও জল তা নয়, এই হাঁটুর থেকে একটু উপরে হবে। প্রচণ্ড রোদ দিয়েছে, হেঁটে হেঁটে বালিতে যেতে অসুবিধা, ওই জন্য প্যান্টগুলো জামাগুলো খুলে দিলাম, বগলে গুটিয়ে নিয়ে গুটু করেছে চলতে চালাম। দিকটা যা বালি আছে, ভালোই বালিটা। এই জলটা পেরোলেই আমার বাড়ি, এটার কথাই বলছিলাম যে এই জলটা একটু বেশি আছে, ওই জন্য প্যানগুলো খুলতে হলো। তা জলটা পেরোতে দেখলাম একটা কাকা মাছ ধরছে। কাকার কাছ দিয়ে গেলাম, কি মাছ ধরছে দেখবো। যে কাকার কাছে যেয়ে দেখি কাকা তো শুধু প্যাকাল মাছ আর বান মাছ ধরছে। প্যাকাল মাছ নিশ্চয়ই সবাই চিনো, দেখাচ্ছি। এই মুখগুলো ছুঁচ পড়া সাপের মতো দেখতে, খাইনি কোনোদিন, তো বলে খেতে ভালো। এই হচ্ছে প্যাকাল মাছ, এইগুলি কাকা পাচ্ছে দেখছি সোঁতের মধ্যে। গল্প করতে করতে কিন্তু একটা জিনিস ভুলে গেলাম, আমার তেল সাবালগুলো আনতে। তেল সাবালগুলো আনলে
চান করে একবারে চলে যাওয়া হতো, কিন্তু আনতে ভুলে গেছি, তো আর কি করা যাবে। আমার ঘর থেকে নিয়ে যাওয়ার নদী চান করতে আসতে হবে। তা রাস্তায় উঠি, উপরে উঠে হাঁটতে হাঁটতে যেতে 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 তারপরে দেখছি আমাদের পাড়ার ছেলেগুলো সব এসছে চান করতে। তখন ভাবলাম ব্যাস, এই সুযোগ আর ছাড়া যাবে না। এই দুবার করে আসা যাচ্ছে, একবারে চান করে এদের কাছে চলে যাবো, যে শুয়ে পড়বো একবার। রাত জায়গা ঘুম ঘুম লাগছিল, ছেলেগুলোর কাছে গেলাম, যেতে সবারই চান হয়ে গেছে, আমার জন্য তো ও দাঁড়ালো, ওদের সবার নিয়ে চান টান করে নিলাম। এখানেই আমরা চান করি সব, চান টান করে ফ্রেশ হয়ে ওই বাড়ি চলে গেলাম। তাই ছেলেগুলো আমাকে খুবই সাহায্য করে, ওদেরকেও ভালোবাসি খুব। তো দেখতে দেখতে আমার বাড়ির কাছে চলে এলাম। বাড়িতে এসে দেখছি আমার বাইকটা ধুলোই ভর্তি হয়ে গেছে, অনেক দিন বাইকটাকে চালানো হয়নি। তা আজকে বার করবো বললাম, কিন্তু একটা স্কুটি কিনেছি, নিশ্চয়ই দেখেছো তোমরা আমার ভিডিওতে। স্কুটিটাকে এখন চালিয়ে বেড়াচ্ছি বলে গাড়িটা এখন রয়ে গেছে। তা আজকে ওই স্কুটিটা নিয়ে বেরোবো, তার জন্য একটু রেডি হয়ে গেলাম। অনেকদিন সবার সঙ্গে দেখা হয়নি, রাত্রিবেলা আসছি বলে তা চললাম ওদের সঙ্গে দেখা করতে। চলো, টাটা, বাই বাই।